আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেখার উদ্দেশ্যে যারা আমাদের পাঠশালায় যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজ 22তম পর্ব। এ পর্বে আমরা শিখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার বিষয়। আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে কিসের দাওয়াত দিতেন, কিভাবে কি কথা বলে কোন দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দিতেন। আমরা গত পর্বে জেনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ পেয়ে প্রথমে বনু হাশেমকে তার নিজ বাড়িতে দাওয়াত দিয়েছেন। এরপরে সমগ্র কুরাইশ জাতিকে সাফা পাহাড়ের পাদদেশে জড়ো করে সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত দুই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার পর কেউ ইসলাম গ্রহণ করেনি। দুই জায়গা থেকেই কাফেরেরা উল্টা পাল্টা বকাঝকা করে সেখান থেকে বিদায় হয়েছে। কিন্তু বিষয় হলো, যখন আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ইসলাম প্রচারের মিশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বে দিয়েছেন, তখন তিনি কি থেমে থাকবেন? বনু হাশেম ইসলাম কবুল করল না, কুরাইশের লোকেরা ইসলামের দাওয়াত গ্রহণ করল না, তাই বলে তো ইসলাম থেমে থাকবে না। ইসলামের দাওয়াত তো, ইসলামের মিশন তো থেমে থাকার জন্য আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ঘরে বসে রইলেন না, তিনি হাত গুটিয়ে বসে থাকলেন না, বরং এই দাওয়াতের মিশনকে বেগবান করার জন্য, আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। বনু হাশেমের অন্য লোক যাদের সাথে নবীজির আগে থেকে সখ্যতা ছিল তাদের মাঝেও দিতে লাগলেন, যাদের সাথে সখ্যতা ছিল না তাদের মাঝেও দাওয়াত দিতে লাগলেন। কুরাইশের অন্য বংশ, অন্য বনু, সকলের কাছেই একে একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পেশ করতে লাগলেন। সম্মিলিতভাবে যেহেতু তারা দাওয়াত গ্রহণ করে নাই, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা দাওয়াত দেওয়া শুরু করলেন। সকলের বাড়িতে গিয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তখন তিনি কি বলে সকলকে দাওয়াত দিয়েছিলেন সেটা আমরা জানি। সহিহ মুসলিমের 215 নম্বর হাদিসে এই ঘটনা বর্ণিত হয়েছে। শুধু সহিহ মুসলিম নয়, অন্য হাদিসেও এই ঘটনা বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই হাদিসের অর্থ হলো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা সফল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথেই দেখা করতেন, যার কাছেই ইসলামের দাওয়াত পেশ করতেন, এই বাক্যটি বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই বাক্যের সারমর্ম হলো এমনটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা শুধু বলো, শুধু এই কথা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। অর্থাৎ তোমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করো এবং মুখে উচ্চারণ করো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। শুধু এই একটি বাক্য, এই একটি কথা, একটি মেসেজ তোমরা গ্রহণ করো, তাহলেই তোমরা সফল হবে। দেখুন, ইসলামের প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে কত সংক্ষেপ করে নিয়েছিলেন। তিনি কিন্তু অনেক দাওয়াত দেন নাই, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, অথবা ইসলাম গ্রহণ করলে তোমাদের এমন দায়িত্ব পালন করতে হবে, এগুলো বলেননি। তিনি শুধু একটি কালেমার দাওয়াত দিয়েছেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কালিমা তাইয়্যিবায় পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমারই অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে বলা হয় কালিমা, এবং এটাকে বলা হয় কালিমাতুল্লাহ, মানে আল্লাহ তাআলার কালিমা। তো আল্লাহ তাআলার কালিমা অর্থ হচ্ছে আল্লাহকে এক এবং একক বলে বিশ্বাস করা। এই কালেমার মধ্যে, এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ নিহিত, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা এখানে রয়েছে। এই বাক্যের অর্থ এটাই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, শুধু আল্লাহই একমাত্র মাবুদ। আর এই কথাটি তোমরা বিশ্বাস করো এবং মুখে স্বীকার করো, তাহলেই তোমরা সফল হবে। এই কথা যদিও ছোট বাক্য, কিন্তু এর মর্ম ছিল অনেক বড়। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটির অর্থ দাঁড়াতো এরকম, এখনও এটার অর্থ এমন এবং তখনও এটার অর্থ এমন, কিন্তু তখন এই বিষয়টি একদম তাদের কাছে স্পষ্ট ছিল। এমনিতেও তারা আরবি ভাষাভাষী, সেই হিসাবে আরবি বাক্য তাদের কাছে বোঝা সহজ। লা ইলাহা ইল্লাল্লাহর যে কি মর্ম,
এই বাক্যটির কি মর্ম তা তারা ভালোভাবেই বুঝতো। তারা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করার মানে হচ্ছে আমাদের লাত দেবতাকে অস্বীকার করা, আমাদের ওজ্জা দেবতাকে অস্বীকার করা, আমাদের হবল দেবতাকে অস্বীকার করা, আমাদের ইয়াগুস দেবতাকে অস্বীকার করা। অর্থাৎ মক্কায় যেই দেব এবং দেবতা রয়েছে, আমাদের যতগুলো মূর্তি রয়েছে, আমাদের যতগুলো শক্তির উৎস রয়েছে, এই সব দেবদেবতা এবং সকল উৎস এবং উপাস্যকে ছুঁড়ে ফেলে দেওয়া, সবগুলোকে অস্বীকার করা এই বাক্যের মধ্যে নিহিত রয়েছে। সুতরাং যদি আমরা এই বাক্য বিশ্বাস করি, তার অর্থ দাঁড়াবে এরকম যে একমাত্র আল্লাহকে ইবাদত করব, একমাত্র আল্লাহকে বিশ্বাস করব, এছাড়া আর কোনো উপাস্যকেই, আর কোনো মূর্তিকেই আমরা বিশ্বাস করব না এবং আর কোনো মূর্তির উপাসনাই আমরা করতে পারবো না। এই অর্থ তারা ভালোভাবে জানতো, এই অর্থ মক্কাবাসী ভালোভাবেই বুঝতো। এই কারণেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করতে রাজি হচ্ছিল না। তারা ভাবতো যে না, মূর্তি পূজাই আমাদের এক উপাস্য, মূর্তি পূজাই আমাদের, মূর্তিরাই দেবতারাই আমাদের শক্তির উৎস। এ কারণে তারা এই দেবতাকে অস্বীকার করে একত্ববাদের ধর্ম গ্রহণ করতে চাচ্ছিল না। কিন্তু তারা যতই দাওয়াত থেকে ফিরে যাচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মিশনকে ততই সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাটে বাজারে গিয়ে যেখানে মানুষের জমায়েত দেখতেন, মানুষকে কোনো কাজে জড়ো হতে দেখতেন, সেখানে গিয়ে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এভাবে চলাফেরা করতে যখন মানুষকে দেখতেন, তখনও বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কাবা ঘরের পাশে যাদেরকে দেখতেন, সেখানে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এমনিভাবে দূর দূরান্ত থেকে যারা কাবাঘর দেখতে, কাবাঘরে তাওয়াফ করতে আসতো, তাদেরকেও বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দাওয়াত এমনভাবে দিতেন যে খুবই সংক্ষেপ এবং খুবই অল্প সময়ে। অর্থাৎ তিনি একথা বোঝাতেন যে তোমাদের বড় কোনো দায়িত্ব না, শুধু এতটুকু বিশ্বাস করো যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। এই কথাটুকু তোমরা যদি বিশ্বাস করো, তুফলিহু, তাহলেই তোমরা সফল কাম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দাওয়াত বনু হাশেম এবং কুরাইশ কবিলা সহ পুরো মক্কায় দিতে লাগলেন। যখন মক্কার লোকেরা কেউ এই দাওয়াত গ্রহণ করতে চাইল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে সেখানে অপমান করতে শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চাপ সৃষ্টি করতে শুরু করলো, এক পর্যায়ে এমন হলো যে মক্কার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে শুরু করলো, বিভিন্নভাবে নবীজিকে অপমান এবং অপদস্থ করতে শুরু করলো এবং তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করে দিতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মক্কায় দাওয়াত দিতে দিতে যখন অনেকটা নিরাশ হয়ে গেলেন যে মক্কার লোকেরা আর কেউ ইসলাম গ্রহণ করবে না, যারা করার তারা করেছে, নতুন করে আর কেউ ইসলাম গ্রহণ করছে না, বরং তারা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, তারা আমার দাওয়াত তো গ্রহণ করছেই না, উল্টো আমাকে নিঃশেষ করে দেওয়ার, আমাকে হত্যা করার মতন জঘন্য কাজ তারা করতে পারে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিরাশ হয়ে তায়েফে গিয়ে ইসলামের দাওয়াত প্রচার শুরু করলেন। আমরা তায়েফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের ঘটনা সামনের কোনো একটি পর্বে ইনশাআল্লাহ জানব। আজকের পর্ব এখানেই শেষ করছি। সম্মানিত পাঠক, সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। আজকের আলোচনা যারা শুনেছি তারা এই প্রশ্নটি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। যারা প্রশ্নটির উত্তর পারবো তারা অনুগ্রহ করে উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাক্য বলে, কোন বাক্য বলে কালিমার দাওয়াত দিতেন? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে মক্কায় কোন বাক্য বলে বা কি বাক্য বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিতেন? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।